এরপর কেভিন আর এমিকে দেখি। এমি বলে আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তো এমি চলে যাবার পর কেভিন এমির গ্লাসের ভিতর কিছু একটা মিশিয়ে দেয়। তো বাহির থেকে সোরাও এসব দেখে ফেলে। তো এমি ওয়াশরুম থেকে আসার পর টেবিলে বসে পড়ে। সোরা বাহির থেকে তার পাওয়ার ইউজ করে এমির গ্লাসের সাথে কেভিনের গ্লাস এক্সচেঞ্জ করে দেয়। কেভিন সেই গ্লাস থেকে পানি খাবার পরেই বেহুশ হয়ে যায়। এমি কিছুই বুঝতে পারছে না কি করবে। একটু আগেও তো কেভিন সুস্থই ছিল, তাই কিছু না বুঝতে পেরে ইরিনকে ফোন করে আনে। তো ইরিন এমনিতেও কেভিনকে পছন্দ করে না, তাই কেভিনের গায়ে ফেইসে খুব বিশ্রীভাবে ট্যাটু এঁকে দেয়, ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে দেয়। এমি বলে তুমি এত খারাপ প্র্যাঙ্ক কেভিনের সাথে করতে পারো না। তো ইরিন বলে তুমি চিন্তা করো না, এগুলোতে তোমার আমার নাম আসবে না। তো ইরিন অনেকগুলো ছবিও তুলে নেয়। নেক্সট সিনে দেখতে পাই ইরিন আর এমি বক্সিং করছে। এখানে তো এমি ইরিনকে অনেক মারে, কারণ কেভিনের সাথে এত খারাপ প্র্যাঙ্ক যে করেছে। তো এমি আর ইরিন বক্সিং শেষ করে যখন যাচ্ছে, তখন একদল লোক একটা ছেলেকে মারছে। এটা দেখে তো এমি বলে তোমরা এভাবে ওনাকে একা পেয়ে মারতে পারো না, সাহস থাকলে আমার সাথে বক্সিং করো। আসলে এমির ওই দিনের ফাইটের পরে নিজেকে খুব শক্তিশালী মনে করে। তো যখন ফাইট শুরু হবে তখন ইরিন বলে তুমি কি ওনার সাথে ফাইট করে পারবে? এখনো সময় আছে, থেমে যাও। তখন ওখানে সোরাও চলে আসে। এসব দেখে সোরা এমিকে বলে তুমি ওনার সাথে ফাইট করো না, তাহলে তোমার শরীরে আঘাত লাগতে পারে। তাছাড়া তুমি ওনার সাথে ফাইট করে পারবে না। আসলে তুমি নিজেকে যতটা শক্তিশালী মনে করো ততটা নও, তাই তুমি ফাইট করো না। তো সোরার কথাগুলো এমির ইগোতে আঘাত করে। তো যখনই এমি ওই লোকটার দিকে তাকায়, তো এমি কল্পনা করে সোরাকে। তো সোরা এমিকে লুজার লুজার বলছে। তো এমি এতটাই রেগে যায় ওই লোকটাকে গিয়ে একটা পাঞ্চ মারে, আর এক পাঞ্চ সেই লোকটা নিচে পড়ে যায়। তো এটা দেখে তো ইরিন সোরা অবাক, এমনকি ওখানের সবাই। তো এমি তো অনেক খুশি হয়। পরের সিনে দেখি সোরা এমিকে বলছে সরি, তোমাকে আমি উইক ভেবেছিলাম, এটা ভাবা আমার ঠিক হয়নি। আসলে আমার তো তোমার জন্য চিন্তা হচ্ছিল, তুমি যদি কোনো আঘাত পাও। আসলে তোমার কষ্ট দেখে আমারও খুব খারাপ লাগবে। হয়তো আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি, হয়তো তোমাকে অনেকটাই পছন্দ করি, এর জন্যই সব সময় তোমার কথা চিন্তা করি। তো আমার উপর রাগ না করে আমাকে তুমি ক্ষমা করে দিও। আসলে ওইভাবে কথাগুলো তোমাকে বলাটা আমার একদমই ঠিক হয়নি। তো সোরার কথা শুনে এমি খুশি হয়, বাট যখনই এমি কিছু বলবে ওখানে ওই লোকগুলো চলে আসে। তো এটা দেখে সোরা এমিকে নিয়ে দৌড়ে পালায়, বাট তাও তারা খুঁজে ফেলে। তো প্রথমে তো সোরা পাওয়ার ইউজ না করে চেষ্টা করে তাদের সাথে ফাইট করার, বাট যখনই এমিকে মারতে যায় তখন সোরাকে পাওয়ার ইউজ করতে হয়। এপাশে একজন মারতে এলে তাকে হাওয়ায় উড়িয়ে দেয়। এগুলো তো এমি দেখে শকড হয়ে যায়। আর তাদের বস যখনই গুলি করবে তখন বড় একটা ড্রাম জাগিয়ে সামনে এনে দেয়। ফাইনালি যখন সবাইকে হারিয়ে দেয় তখন এমিকে বলে তুমি কি ঠিক আছো? তো এমি তো ভয় পেয়ে যায়। এটা দেখে সোরা বলে তুমি ভয় পেও না। এমি তো এতটাই ভয় পেয়ে যায় যে সোরাকে বলে আমার থেকে দূরে থাকো। এটা বলে ওখান থেকে দৌড়ে চলে যায়। তো রাস্তায় মোমোকোর সাথে দেখা হয়। মোমোকো বলে তুমি কি ঠিক আছো? তো মোমোকো এমিকে বাসায় নিয়ে আসে। তো এমি ইরিনকে সব কিছু বলে। ইরিন বলে সত্যিই সোরার কাছে পাওয়ার আছে, নাকি তুমি জেগে জেগে স্বপ্ন দেখছো? এমি বলে সব কিছু আমার চোখের সামনেই ঘটেছে।
সোরার কাছে কোনো না কোনো শক্তি তো রয়েছে। মোমোকো বলে, সোরা এখন কোথায়? এমি বলে, আমি এতটাই ভয় পেয়ে যাই, সোরাকে ওখানে রেখে আমি দৌড়ে পালিয়ে গিয়েছি। মোমোকো বলে, তার মানে তুমি সোরাকে একা রেখে পালিয়েছো? যে তোমাকে প্রোটেক্ট করার জন্য নিজের পাওয়ার ইউজ করেছে, তুমি এটা কিভাবে করতে পারলে? তো মোমোকো রেগে সোরাকে খোঁজার জন্য বের হয়ে যায়। এমিও রিয়েলাইজ করে এটা ঠিক হয়নি, এত বড় ভুল কিভাবে করলাম। তো এমি আর ইরিনও সোরাকে খুঁজতে বের হয়। এদিকে দেখি সোরা এমির কথা মনে করে অনেক কষ্ট পায় আর ভাবে বাবাও আমাকে ডেভিল মনে করত, সুজিও ডেভিল মনে করে, আর এখন এমিও আমাকে কি ডেভিল মনে করে? আমি কি সত্যিই ডেভিল? পরের সিনে দেখি মোমোকো সুজিকে ফোন করে জানায় সোরাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তো সুজি গিয়ে তার বসকে জানায়। তো বস বলে, তোমরা তো কিছুই করতে পারলে না, এখন থেকে আমি সব হ্যান্ডেল করব। মোমোকো সব জায়গায় খোঁজ করে বাট কোথাও সোরাকে পায় না। এদিকে এমি আর ইরিনও সোরাকে খুঁজে বেড়ায় বাট কোথাও পায় না। তো এমি ভাবে সোরা হয়তো ব্যাংকের সামনেই থাকবে, তো গাড়ি করে তাড়াতাড়ি চলে যায়। তো লাস্ট পর্যন্ত সোরাকে দেখতে পেয়ে যখনই ডাক দেয়, তখন একটা গাড়ি এসে যখনই এমিকে ধাক্কা দেবে, তো দূর থেকে সোরা এটা দেখতে পেয়ে তার পাওয়ার ইউজ করে এমিকে বাঁচিয়ে নেয়। তো এমি বলে, তুমি কোথায় ছিলে? তোমাকে কত খুঁজেছি, চলো বাসায় চলো। সোরা বলে, আমি আর তোমার বাসায় যাব না। আমি জানি আমার পাওয়ার দেখে তুমিও আমাকে সবার মতো ডেভিল মনে করো, হয়তো আমাকে অনেক ঘৃণাও করো, তাই তুমি এখান থেকে চলে যাও, আমি আর তোমার বাসায় যাব না। এমি বলে, আমি তোমায় ডেভিল মনে করি না, আর সরি ওই সময় তোমাকে একা রেখে পালিয়ে গিয়েছি। আসলে আমি ওই সময়ে বুঝতে পারছিলাম না কি করব। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর এমি সোরাকে প্রপোজ করে দেয়। তো সোরা তো অনেক খুশি হয় আর দুজনে দুজনকে ভালোবেসে জড়িয়ে ধরে। ইরিনও তখন চলে আসে আর সব কিছু শুনে অনেক খুশি হয়। নেক্সট সিনে সোরা আর এমিকে দেখতে পাই, দুজনেই খুব খুশি ছিল। এমি বলে, আমরা একটা গেমস খেলি, তুমি তোমার পাওয়ার দিয়ে আমাকে হাওয়ায় ভাসাও তো। সোরা বলে, তুমি যদি এতে খুশি হও তাহলে আমি তোমাকে অবশ্যই হাওয়ায় তুলবো। তো সোরা এমিকে হাওয়ায় তোলে, এটা দেখে তো এমি অনেক খুশি হয়। বাট এরপরেই দেখি সোরার শরীর অসুস্থ লাগে আর এমিকে নিচে ফেলে দেয় আর সোরা বেহুশ হয়ে যায়। এটা দেখে এমি বুঝতে পারে সোরা সব সময় নিজের পাওয়ার ইউজ করতে পারে না, আর এর জন্যই সোরা এত অসুস্থ হয়ে যায়। তো পরের সিনে এমি কেভিনের সাথে দেখা করতে আসে। কেভিনকে বলে, দেখো এখন আর আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ রাখতে পারবো না, আমি বাবা মাকে বুঝিয়ে বলবো। তাছাড়া আমার পছন্দের মানুষ আমি পেয়ে গেছি, যাকে আমি খুব ভালোবাসি। তো কথা শুনে কেভিন অনেক রেগে যায় আর জোর করে এমিকে কিস করতে যায়। এমি কেভিনকে ধাক্কা দিয়ে সরিয়ে একটা ঠাস করে থাপ্পড় মারে। এমি বলে, তুমি আমার থেকে দূরে থাকো, তুমি এতটা খারাপ সেটা জানতাম না। এটা বলে ওখান থেকে এমি চলে যায়। ইরিন তো প্রচণ্ড রেগে রয়েছে আর বলে, নিজেকে কি ভাবো, তোমাকে তো আমি আমার করেই ছাড়বো, আর এই থাপ্পড়ের দাম তো তুলবই। নেক্সট সিনে দেখি এমি আর ছোরা খুবই সুন্দর সময় পার করছে। এর মধ্যেই এমির কাছে ফোন আসে বেকারি শপ থেকে, সোরার মা বাবাকে পাওয়া গেছে। আসলে বেকারি শপের মালিক সোরার মা বাবাকে বলেছে তাদের ছেলে তাদেরকে খুঁজছে। তো কথা শুনে সোরার মা বাবা অনেক খুশি হয়। তো বেকারি শপের মালিক সোরার মা বাবাকে কাল সকাল 11টায় আসতে বলে। তো সোরা এতে অনেক খুশি হয়, কাল তার মা বাবার সাথে দেখা হবে। তো পরের সিনে দেখি সোরা মোমোকোকে খুশির সংবাদ দেয় যে কাল তার মা বাবার সাথে ফাইনালি দেখা হবে।
তো একথা শুনে মোমোকো অনেক খুশি হয়। মোমোকো বলে, প্রথমে কাল তুমি তোমার মা বাবার সাথে দেখা করে এরপর আমার সাথে জেডিএসডি ফিরে যাবে। এখানে সোরাকে মোমোকো সব সত্যি বলে দেয়। মোমোকো বলে, আসলে আমাকে এখানে সুজি পাঠিয়েছে তোমাকে ফিরিয়ে নিতে, তুমি আমার সাথে ফিরে চলো। সোরা তো এসব শুনে পুরো শকড। সোরা মোমোকোকে বলে, আমি কখনোই আর জেডিএসডি ফিরে যাব না। জেডিএসডি শুধুই আমার জন্য একটা জেল, আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, সত্যিকারের বন্ধু মনে করতাম, আর তুমি আমার বিশ্বাস ভাঙলে। আমি তোমাকে কখনোই আর বিশ্বাস করব না। আর জেডিএসডি তো আমার কেউ নেই যে আমার জন্য চিন্তা করবে। মোমোকো বলে, এটা সত্যি না, কেউ তো ছিল যে সব সময় তোমার খেয়াল রাখতো, তুমি নিজেই চিন্তা করে দেখো। তো সোরারও মনে পড়ে যায়, একজন তো ছিল, বাট আমি তাকে কখনোই দেখিনি, সে ছোটবেলা থেকেই আমার খেয়াল রেখেছে। তো মোমোকো সোরার হাতে কিছু একটা ড্র করে, এটা দেখে সোরা চিনতে পারে, বলে, তুমি সে যে সব সময় আমার খেয়াল রাখতে। বাট একথা শুনেও সোরা জেডিএসডি যেতে রাজি হয় না। তখন মোমোকো প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ে আর কান্না করে বলে, তুমি যদি জেডিএসডি না যাও তাহলে তুমি মারা যাবে। প্লিজ কাল তুমি প্রথমে তোমার মা বাবার সাথে দেখা করে আমার সাথে জেডিএসডি ফিরে যাবে। তো কথা শুনে সোরা বলে, এটা হতে পারে না, হয়তো তোমাকে মিথ্যে কথা বলেছে সুজি আমাকে ফিরিয়ে নিতে। মোমোকো বলে, সুজি কখনোই মিথ্যে কথা বলতে পারে না, তুমি আমাকে বিশ্বাস করে ফিরে চলো। আমি তোমাকে হারাতে চাই না, তোমাকে অনেক ভালোবাসি সেই ছোটবেলা থেকে। ছোরা বলে, আমি শুধুই এমিকে ভালোবাসি, আমি তোমার ফিলিংস রেসপেক্ট করি, বাট তোমার সাথে আমি ফিরে যেতে পারবো না। তুমি যদি আর কখনো আমাকে জেডিএসডি ফিরে যেতে বলো তাহলে তোমার সাথেও আমি আর কোনো যোগাযোগ করব না। আমি এখানে আমার মা বাবা আর এমির সাথে থাকতে চাই। তো কথা শুনে মোমোকোর প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে আর বলে, তোমাকে তো জাপান যেতেই হবে, কারণ তোমাকে আমি হারাতে চাই না। এতদিন তোমাকে বন্ধু হিসেবে বুঝিয়েছি, বাট এখন আমাকে অন্য পথ দেখতে হবে আর তোমাকে তো ফিরতেই হবে।